এক্সাম্পল 5 বৃত্তের একটা ম্যাথ দেখতেছি। এক্সাম্পল 5 এ কি লেখা আছে যে x² + y² = 25 বৃত্ত ও x = 3 সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ও বৃহত্তর ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো চলো আমরা ম্যাথটা সলভ করি। তার আগে অবশ্যই গ্রাফটা এঁকে ফেলতে হবে। তো গ্রাফটা আঁকি আগে। এটা হচ্ছে আমার বৃত্তটা। তো চিত্র থেকে বুঝতেই পারতেছো বৃত্তটার কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে 5 একক। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেখানে x এর ভ্যালু 0, ব্যাসার্ধ 5 একক। সো এখানে x এর ভ্যালু 5 আর এখানে x এর ভ্যালু হচ্ছে -5। ঠিক আছে, এটা x অক্ষ আর এটা হচ্ছে আমার y অক্ষ। এখন x = 3 সরল রেখাটা কিন্তু ভাইয়া x অক্ষের সমান্তরাল একটা সরল রেখা, সরি y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। তো x = 3 রেখাটা আমি একটু আঁকি। এটা হচ্ছে x = 3 রেখা, যেটা y অক্ষের সমান্তরাল। এই রেখার উপরের প্রত্যেকটা বিন্দুর x এর ভ্যালু হচ্ছে 3। সো এই বিন্দুটারও x এর ভ্যালু হচ্ছে 3। ওকে, এখন দেখো এই বৃত্ত আর এই সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্র হচ্ছে এই ডান দিকের অংশটা। এই ডান দিকের অংশটা, এটা হচ্ছে ক্ষুদ্রতর ক্ষেত্র, আর বৃহত্তর ক্ষেত্র হচ্ছে বাঁ দিকের পুরো অংশটা। ঠিক আছে, এই দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফলই আমরা এখন বের করব। প্রথমে ক্ষুদ্রতর ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করি চলো। তার আগে অবশ্যই এই ইকুয়েশনটাকে আমার y = সামথিং আকারে লিখে নিতে হবে, যেহেতু আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতে চাচ্ছি। সো y = ±√5² - x²। ওকে, 25 কে আমি 5² আকারে লিখলাম। এখন y এর ভ্যালু পজিটিভ মানে হচ্ছে উপরের অর্ধবৃত্ত, x অক্ষের উপরের অর্ধবৃত্ত। y এর ভ্যালু নেগেটিভ মানে হচ্ছে x অক্ষের নিচের অর্ধবৃত্ত। সো আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য পজিটিভ সাইনটা নিয়ে কাজ করতেছি। আমার টার্গেট হচ্ছে ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফলটা আগে বের করা। তো কি করব ভাইয়া, √5² - x², x অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। দ্যাটস এখানে dx লিখলাম। এবার লিমিট দিব x এর ভ্যালু 3 থেকে x এর ভ্যালু 5। ঠিক আছে, এখন x এর ভ্যালু 3 থেকে x এর ভ্যালু 5 এর মধ্যে ইন্টিগ্রেশনটা করলে রেজাল্টটা কতটুকু হয়, ক্ষেত্রফলটা কতটুকু হয় সেটা একটু দেখি। দেখো যে x এর ভ্যালু যখন 3, তখন আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা করতেছি অ্যাকচুয়ালি উপরের অর্ধবৃত্তটাকে। তার মানে হচ্ছে এই x অক্ষের উপরে যে অংশটা আছে সেই অংশটাকে। সো x অক্ষের উপরের যে অংশটা, সেই অংশটা কিন্তু x এর ভ্যালু যখন 3 তখন x অক্ষকে টাচ করে নেই। সো x = যখন 3 তখন x অক্ষের উপরে আমার একটা লম্ব আঁকতে হবে। x = 3 এই রেখাটাই হচ্ছে সেই লম্বটা। ঠিক আছে, ওকে, x অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। সো x অক্ষ নিচে, আর যে গ্রাফটাকে ইন্টিগ্রেট করতেছি সেই গ্রাফটা, এই তিনটা কন্ট্রিবিউশনের ফলে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে। আবারও বলি, এই লম্ব রেখা, x অক্ষ আর যাকে ইন্টিগ্রেট করতেছি সেই গ্রাফটার কন্ট্রিবিউশনের ফলে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে সেই ক্ষেত্রটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই ক্ষেত্রটুকুর ক্ষেত্রফল পাওয়া যাবে। এবং ছবিটা যদি আমি পারফেক্টলি আঁকতে পারতাম তাহলে তোমরা আরো ভালো করে ফিল করতে পারতা যে এই ক্ষেত্রটা আর এই ক্ষেত্রটা, এই দুটো হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, এই বৃত্তটার x অক্ষের উপরে যতটুকু অংশ আছে x অক্ষের নিচেও ততটুকুই অংশ আছে, এবং এই বৃত্তটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম, y অক্ষের সাপেক্ষেও প্রতিসম। তাহলে ভাইয়া এই ক্ষেত্রটার ক্ষেত্রফল আর নিচের এই অংশটার ক্ষেত্রফল হবে হচ্ছে সমান। সো এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে এইটাকে 2 দিয়ে গুণ করলেই আমি এই পুরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। এটাই হচ্ছে এই রেখাটা আর বৃত্তটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্র। আর বৃহত্তর ক্ষেত্র কি হবে, বৃহত্তর ক্ষেত্র হচ্ছে এই পুরাটা। তো চলো বৃহত্তর ক্ষেত্রটা বের করি। max, ওকে, y এর ভ্যালু √5² - x², x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব।
এবার লিমিট দিব আমি -5 থেকে 3, -5 থেকে 3। এর ফলে আমি কতটুকু অংশ পাচ্ছি দেখো, উপরের অর্ধবৃত্তকে ইন্টিগ্রেট করতেছি। সো এই যে উপরের অর্ধবৃত্ত, এক্স এর ভ্যালু যখন -5 তখন এক্স অক্ষকে টাচ করছে, এক্স এর ভ্যালু যখন 3 তখন টাচ করে নেই। একটা লম্ব আঁকতে হবে এক্স অক্ষের উপরে, এই রেখাটা নিজেই সেই লম্ব। সো এই লম্ব যেই গ্রাফটাকে ইন্টিগ্রেট করতেছি সেই গ্রাফটা, আর এক্স অক্ষ নিজে, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এই পুরাটা। এই ক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা এটা দ্বারা প্রকাশ করতেছি। এখন এই ক্ষেত্রটা আর এই ক্ষেত্রটা, এই দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সমান। সো এই পুরা ক্ষেত্রফলটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে পুরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখানে একটা এক্সট্রা 2 দিয়ে আমি গুণ করে ফেললাম। ওকে, আর এই ম্যাথগুলোর ক্ষেত্রে এক্স এর ভ্যালু কি ধরতে হবে, 5 sin θ ধরে ক্যালকুলেশন করলে আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, আবার আমরা চাইলে কিন্তু আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে ভাইয়া দেখো এই পুরা বৃত্তটার ক্ষেত্রফল কিন্তু πa²। ঠিক আছে, তাহলে এ ম্যাক্স কিন্তু আমি এইভাবেও বের করতে পারতাম যে এ ম্যাক্স হবে হচ্ছে পুরা ক্ষেত্রফলটা থেকে এ মিন বাদ দিলে যেটা হয়। পুরা ক্ষেত্রফলটা হচ্ছে πr², এখানে আর এর ভ্যালু 5, আর স্কোয়ার এর ভ্যালু 25। সো পুরা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 25 পাই। ওকে, এখান থেকে আমি এ মিনটা যদি বাদ দিয়ে দিই, হ্যাঁ, পুরা বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি এই অংশটুকু বাদ দিলেই আমি বৃহত্তর অংশটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, ওকে, তাহলে তোমাদের কাছে যেটা ভালো লাগে। এই ম্যাথটা খুব সুন্দর একটা ম্যাথ, বাকিটা শেষ করবা, বাকিটা শেষ করলে দেখবা যে ম্যাথটা মিলে কিনা।